চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। চারটা কাজ যদি কোনো স্ত্রীর মধ্যে স্বামী না পান, তাকে শাসন করবেন, মারবেন, কিন্তু মারার ক্ষেত্রে নীতি হলো সেই লাঠি দিয়ে তাকে মারতে হবে যে লাঠির দৈর্ঘ্য হলো 9 ইঞ্চি, মানে মেসোয়াক দিয়া। চান্সে ছিলেন, উপায় নাই। মেয়েরা একটু খুশি হলো, হুজুর জান বাঁচলো। মারতে গেলে আবার বলতেছে, হুজুর ওই 9 ইঞ্চিতে ঘুতা মারবো। ঘুতা মারলে খবর আছে, নাকে মারলে ফাইন আছে। মারার ক্ষেত্রে শর্ত হলো মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠেও মারা যাবে না। মারার জায়গায় তো শেষ, মারবেন কই? অতএব কোন স্ত্রীকে স্বামী মারার কোন সুযোগ ইসলামে নাই। আমার নবীজি জীবনে কোন স্ত্রীদের সামনে চোখ রাঙ্গায় কথা বলেছেন এমন কোন রেকর্ড আমার নবীর জীবনে ছিল না। আমার নবীজি কাউকে শক্ত ভাষায় কথা বলেছেন এমন কোন রেকর্ড ছিল না। তবে একদিন আম্মা জান আয়েশা আমার নবীজিকে দোয়া করতে দেখলেন। নবীজি বলছেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি উত্তম জান্নাতের মেহমান বানাও। সেই দিন পিছন থেকে হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার জন্য কাঁদতে কাঁদতে গাল ভিজে ফেলতেছেন, আমরা কি নাই? ওই বুড়ির জন্য এত কান্না লাগে কেন? আমার নবীজির সেদিন চক্ষুটা লাল হয়ে গিয়েছিল। খেপে গিয়ে রেগে গিয়ে বলেছেন, আয়েশা যতটুকুন বলেছো আর বলতে যেও না। একটা কথা জেনে রেখে দিও আয়েশা, তুমি আমার সুখের কালের স্ত্রী, আর খাদিজা আমার সেই কালের স্ত্রী যেই কালে আমার পাশে কেউ ছিল না। আমার খাদিজাকে যে কষ্ট দিবি সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। শুধু এইটুকুন কথা রাসূল একদিন শুধু স্ত্রীদের সামনে উপস্থাপন করেছেন। আমার নবীর সামনে 4 স্ত্রী বসা। একদিন এক স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করব আমরা 4 জন মিলে। কি প্রশ্ন বলো? আমরা যে 4 জন আপনার সামনে বসে আছি, এই 4 জনের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? রাসূল বললেন, শোনো, যে প্রশ্ন তোমরা 4 জন মিলে করেছো এটার জবাব আমি আজকে দিতে পারবো না, এটা চিন্তা ফিকির করে উত্তর দিতে হবে, কালকে জানাবো, যাও। 4 জন 4 জনের ঘরে চলে গেল। নবীজি সন্ধ্যার পর হাতের মধ্যে তিনি 2টা করে খেজুর নিলেন। 4 জনের জন্য 8টা খেজুর নিলেন। 2টা করে খেজুর বরাদ্দ করলেন। আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে আমি ঘোষণা দিয়ে দিলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু এই সংবাদটা তুমি অন্য কোন স্ত্রীর কানে শোনাবা না, কেউ যেন না জানে। তোমাকে 2টা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম, এটাও যেন কেউ না জানে। দ্বিতীয় ঘরে গিয়ে তিনি এই কথাটাই বললেন। তৃতীয় স্ত্রীকে তিনি এই কথাটাই বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে এই কথাই বলে আসলেন। পরের দিন সকালবেলা 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে চলে আসছে, হুজুর তো আমার নামটা নেবে আজকে। 4 জন সামনে বসা আছি। রাসূল বললেন, তোমরা যে বিষয়টা জানতে চাচ্ছ আমি কাকে বেশি ভালোবাসি, অবশ্যই তোমরা জানবে। তোমাদের মধ্যে অবশ্যই জানার আমি সেই নিউজটা দিয়ে দিয়েছি, কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। এখন তোমরা যাও। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা একজনকে না 4 জনকে? আমার নবীজির ভিতরে সবকিছুর ক্ষেত্রে ইনসাফ ছিল। আমার ভাইরা, 4 কারণে শাসন করা যাবে। নাম্বার 1 হলো যদি কোনো স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়েন, রমজান মাসে রোজা না রাখেন, স্বামীর যদি আনুগত্য না করেন। নাম্বার 4 হলো নিজের সতীত্বের যদি হেফাজত না করে। এই 4টি কাজ যে নারী যে স্ত্রী করবে না, স্বামী তার পক্ষ থেকে তাকে শাসন করতে পারবে। সীমা অতিক্রম করে শাসন করা যাবে না। আর যদি কোনো নারী এই 4টা কাজ করে যেতে পারে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যদি কোনো নারী রমজান মাসে রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর আনুগত্য, সতীত্বের হেফাজত যদি করতে পারে, আল্লাহ তাআলার যে 8টা জান্নাত আমার আপনার জন্য রেখে দিয়েছেন, 8টা জান্নাতের সমস্ত দরজা তার জন্য খোলা থাকবে। যে দরজা পছন্দ সেই দরজা দিয়ে সেই মা জান্নাতে ঢুকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।
মেয়েদের জন্য জান্নাত যাওয়া কঠিন না সহজ? সহজ, কিন্তু কঠিন বানিয়ে নিয়েছে আজকে মেয়েরা নিজেরাই।